আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি। আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই, সেটা আজকে এসএসসি করতে পারলো না। এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে। যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিংয়ের দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন। আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদের আর স্যালারি থাকবে না, আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো। এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না। আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন, কথা বলুন, যোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে। ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি, সেগুলো আলোচনার স্তরে ছিল, কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না, আলোচনার স্তরে যেতেই পারলাম না, কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি। অনেক স্যার ম্যাডামরা রয়েছেন, ফিমেল সংখ্যাটা অনেক, ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন। আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ, একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না। আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ এক ঘন্টা, আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন। এমনকি জলের ব্যবস্থাও নেই। ওনারা চাইছেন যে এই অসহযোগিতাগুলো করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব। আমরা বলে দিচ্ছি, যদি এই ব্যবস্থা না করা হয়, এই অসহযোগিতা যদি করা হয়, তাহলে কিন্তু আমরা এসএসসি অফিসের ভেতরে ঢুকে তার টয়লেট এবং তার জল ইউজ করার চেষ্টা করব। এটা আমাদেরকে করতে হবে। এখানে অনেক মহিলা ম্যাডামরা আছেন, আপনারা সামনে আসেন। ম্যাডাম আপনি ম্যাডাম আপনারা নিচে বড় ম্যাডাম আপনারা বলছেন যে আপনাদের টয়লেটের ব্যবস্থা হচ্ছে না, সেই জন্য আপনারা বলছেন যে কখনো বাধ্য হয়ে এমন পরিস্থিতি না আসে পুলিশের দিকে আমরা ইউরিন পাস করে ছুড়ে দেবো প্লাস্টিকে করে। অনেকেই বলছেন কেন এরকম পরিস্থিতি সম্ভাবনা কেন তৈরি হচ্ছে? দেখুন, এরকম আমরা কিছু বলিনি। আর চিন্ময়দা যেটা বললেন, না চিন্ময়দা যেটা বললেন একদম ঠিক বলেছেন। ওনারা চাইছেন যে যাতে করে আমরা এখান থেকে অবস্থান বিক্ষোভটা তুলে নিই, এটা হচ্ছে একটা প্রধান কারণ। সেই জন্য ওনারা মানে ওনারা ভাবছেন কি যে লেডিস মানে আমাদের সমস্যা হবে, আমরা টয়লেট করতে পারবো না, তাহলে বাধ্য হয়ে আমরা কি করবো, তাহলে আমাদেরকে এই জায়গাটা ছাড়তে হবে, তাহলে আমাদের সংখ্যাটা কমে যাবে এবং আমাদের বিক্ষোভটা হয়তো আস্তে আস্তে মানে তার প্রতিক্রিয়াটাও আস্তে আস্তে কমে যাবে। তাছাড়াও নিয়ম আছে, টয়লেট লেডিস টয়লেট সবাই টয়লেট ইউজ করতে পারে, বিশেষ করে লেডিসের জন্য 5 স্টার হোটেল পর্যন্ত টয়লেট ইউজ করতে দিতে বাধ্য, এটা নিয়ম। সেখানে কি করে সারা রাত জুড়ে, এখানে আমরা সকালবেলা বেরিয়েছি, বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এসছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসছেন, বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি তকমা পেয়েছি, অযোগ্য অবৈধ। আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল 4th কাউন্সিলিং থেকে, বাকি সব কাউন্সিলিং অবৈধ। কে ঠিক করলো এগুলো? যা করেছেন করেছেন, তার আগে যোগ্য লিস্ট বের করুন, টেন্টেডদের বের করুন। আর আমাদের জন্য পাবলিক টয়লেট যেভাবে ইউজ করার ব্যবস্থা আছে যদি করতে পারেন, ভেতরে পুলিশদের ব্যবস্থা করে, মহিলাদের জন্য প্রত্যেকটা মহিলার জন্য এরা টয়লেট ব্যবস্থা করতে হবে। টয়লেটটা সবার জন্য ইউজ করার জায়গা। এই অভিযোগ করেছে তো, এর প্রত্যেকবার তাই হয়, প্রত্যেকবার তাই হয়। এ পুলিশ বারণ করে দেয়, জিজ্ঞেস করুন পুলিশদের, জিজ্ঞেস করুন কেন। আমাদের আর কিছু করণীয় নয়, এবার আমরা করে দেখাবো। করণীয় মানে কি? টয়লেটটা তো ইউজ করতে দিতে বাধ্য ওরা, করণীয় মানে কি? এটা তো করণীয় নয় অবশ্যই, তাহলে ব্যবস্থা করতে হবে। তার জন্য যা ব্যবস্থা করা প্রশাসন করবে, প্রশাসনের তো নিয়ম এটা যে টয়লেটটা আমাদের ইউজ করতে দেওয়া। আমার নাম অমিয়া মিশ্র। আপনারা বারবার পুলিশকে কি অনুরোধ করছেন যে শুনুন, পুলিশ কি বলছে? পুলিশ আজকে কোনো কথা নেই, পুলিশের কোনো কথা নেই। আচ্ছা, আমরা কত দাগ নিয়ে যাব? অযোগ্য অবৈধ আর কি দাগ দেবেন আমাদেরকে? মানে আমরা যেন মনে হচ্ছে একদম আমরা গরু ছাগল একদম রাস্তায় এসে পড়ে গেছি। এক তো আমাদেরকে অযোগ্য তালিকায় ফেলে দিয়েছে, মানে আরো যে এনারা কি চাইছেন আমরা বুঝতে পারছি না। আমাদের মান সম্মান একটা চলে গেছে, এনারা চাইছেন আমাদের যেটুকু সম্মান আছে সেটুকু আমাদের চলে যাবে। আমার নাম সাবিনা ইয়াসমিন। আমরা একদম যতক্ষণ না সুরাহা পাচ্ছি এখান থেকে আমরা যাচ্ছি না, কোনো মতেই যাব না। সুরাহা মানে আমাদের যে দাবিগুলো, ওই দাবিগুলো যতক্ষণ আদায় করতে পারছি ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না। ওনারাও ভেতরে থাকুন, আমরা বাইরে থাকছি, আমরা ওনাদেরকেও বাইরে যেতে দেবো না, আমরাও যাব না। এবং যতক্ষণ না এই বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে বা পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, আমরা এখানে আধ ঘন্টা ওয়েট করব।
আধ ঘন্টা ওয়েট করার পরে যদি এটা না হয় আমরা এসএসসি অফিসের ভেতরের সব টয়লেট এবং জলের মানে ইউজ আমরা করব এবং সেখানে আটকাতে পারলে আটকে দেখা। যেটা হচ্ছে লিস্ট যদি না বেরোয় তো এখন আপনারা এখানে অবস্থান করবেন, সেক্ষেত্রে চেয়ারম্যান সহ অনেকেই আছেন ভেতরে, তাদের খাবার দাবার বা তাদের জন্য কি বা কিছু পাঠাবেন? তাদের খাবার দাবার পাঠাবেন বুঝলাম না। আমরা এখানে না খেয়ে বসে আছি, আমরা সকাল থেকে বসে আছি, এখনো কতক্ষণ না খেয়ে থাকতে হবে জানি না। আর ওনারা খাবেন মানে ওনারা এসি ঘরে বসে তো আছেন, আমরা তো এই গরমে দেখছেন তো ঘেমে যাচ্ছি। ওনারা তো যোগ্য কি অযোগ্য আমরা বলতে যাইনি, ওনারা তো স্যালারি পাচ্ছেন। আজকে ওনারা আমাদেরকে ওখান থেকে বাদ করে দিয়ে বলছেন তোমরা অযোগ্য, তোমরা স্যালারি পাবে না, মানেটা কি? এগুলো মেনে নেওয়া যায় নাকি কখনো? আপনাদের অবস্থান চলবে এখন একদম। আমরা যতক্ষণ না আমাদের দাবিগুলো মেটাতে পারছি আমাদের অবস্থান চলবে। এবং শুধু অবস্থান নয়, আজকে এই রাখার জন্য আপনারা একত্রিত হন এবং শিক্ষার স্বার্থটা রক্ষা করুন। মানে দেখেছি যে